আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যার যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সাকিব হাঁসের খামার হ্যাচারির পক্ষ থেকে শুভেচ্ছা, ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হাঁসের বাচ্চা পালন বা হাঁস পালন একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি। কারণ আমরা তো আপনারা জানেন যেহেতু খামার আছে আমরা হাঁস পালন করি। আমি নতুন করে এই ঘরটা করেছি, আর ঘরটা করে একটা ভিডিও করার কারণ কি জানেন? আমরা যে ঘরটা করি বা বিভিন্ন খামারিরা আছে ঘর করে, এটা ঘর সুন্দরভাবে করতে পারে না, বা ঘরটা কীভাবে করবে এটা পারে না। ঘরের জন্য কিন্তু অনেক সময় ব্যবসা ক্ষতিগ্রস্ত পড়ে। প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে আসার কারণ হয়েছে অল্প করেছে ঘরটা। আমি দেখলাম এই দেখতে পাচ্ছি, এই যে নেট জাল দিয়ে আমি করেছি, আবার 1 ফুট টিন দিয়েছি নেটেতে, আর পুরোটাই ফাঁকা কেন রেখেছি? অক্সিজেন ঢোকার জন্য করেছি, ঠিক আছে। আর উপরে এই বাঁশের মোটা ছুটি দিয়ে করেছি, এখানে পলি দিছি, তিরফল দিছি, জাল দিছি, দিয়ে এটা করেছি, ঠিক আছে। আর ছোটো দিদি কিন্তু আমার ঘরটা খোলা, এটা একটু নেট ফিটিং করা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি পুরোটাই নেট ফিটিং করা। আর আমরা যখন শীতকালের জন্য এটা তিরফল দিয়েছি, তিরফলটা ফেলে দিই, আর গরমকালের সময় আমরা সব উঠাই দিই। কারণ আমার এই ঘরটার প্রয়োজন হয়েছে আপনার পুরোটা ঘরেই আপনার থাকতে হবে, মানে অক্সিজেন ঢুকে পারে, মানে কোনো দুর্গন্ধ হতে পারবে না। এই জন্য এই দিকতে বাধা থাকলে এই দিকতে চলে যাবে, এই দিকতে বাধা এই দিক দিয়ে গন্ধটা চলে যাবে। আর এগুলো হচ্ছে আমাদের পাত্র। আমরা অনেকজনই কিন্তু পাত্র কম ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে এই পাত্রগুলো ব্যবহার করেন। এই পাত্রগুলো ব্যবহার করলে আপনার বাচ্চারা ভিজবে না, পানি ঘরে পড়বে না, খাবার ওই পাত্রের মধ্যে দিবেন। এই পাত্রগুলো ভালো করে পরিষ্কার করে প্রোডাক্ট দিয়ে পরিষ্কার করে কিন্তু আপনার মানে স্যাবলন দিয়ে পরিষ্কার ওয়াশ করে রাখতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমরা হাঁসটা লালন পালন করে লাভবান হবেন। আর এই ঘরটার জন্য আসার কারণ হয়েছে যে আমি এই ঘরটা যে তৈরি করেছি, তাহলে আপনার মতো যারা নতুন খামারে আছেন, যে যারা হাঁস পালন করেন নাই বা এরকম ঘর কখন তৈরি করেন নাই, এই জন্যই কিন্তু আমি এই ঘরটাতে আসা। দেখতে পাচ্ছেন একদম নতুন নতুন, আমি এখনো কিন্তু হাঁস এখানে উঠাই নাই। কারণ আমার অনেকটি খামার আছে, আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভিডিও আপনারা দেখছেন, খামার আছে কিন্তু সেখানে হাঁস রাখা যায় না। মানে অনেকটা বেগ আছে, বা 4 মাসের হাঁস আছে, ডিমের মুখোমুখি হাঁস আছে, বা রানিং ডিমের হাঁস আছে, কিন্তু এই জন্যই কিন্তু আলাদা আলাদা ঘর রাখতে হয় আমাদের। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জন্যই ভিডিওটা করা, যে আপনারা যদি নতুন কোনো খামারি বা একটা খামার করতে চান, একটা ভালো হাঁস দিয়ে খামার করতে চান, তাহলে এরকম ঘর আগে একটা ঘর করবেন। ঘরটা কিন্তু বিশেষ প্রয়োজন, হাঁসটা পালনের জন্য ঘর একটা ভালো প্রয়োজনীয় জিনিস, এটা আপনার সুন্দর করে করতে হবে। তাহলে আপনি দেখবেন যে ব্যবসার মধ্যে আপনি লাভবান হবেন। প্রিয় দর্শক, আপনারা দেখে হয়তো আমার মনে হয় যে আমি যে ঘরটা করেছি আপনার হয়তো সহজ হয়েছে, এগুলো আমারই বিশেষ অত টাকা খরচ হয় না, কম টাকার মধ্যেই ঘরটা খরচ হয়েছে। আমি যদি টিন দিয়ে করতাম, ওয়াল করে করতাম, তাহলে এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হতো, কিন্তু এটা আমি অত টাকা খরচ হয়নি, অল্প টাকার মধ্যেই খরচ হয়ে যাবে। তা আপনারা নতুন অবস্থায় যারা খামার করবেন, আপনারা কিন্তু এভাবে ঘরটা প্রথম করবেন, করে যে ব্যবসা লাভবান হচ্ছেন, ব্যবসা আপনার ভালো লাগতেছে, আপনার খুব উন্নত করতেছে, তখন আপনি একটা ভালো করে ঘর করবেন। ভালো করে ঘরের দরকার, কিন্তু প্রথম বছর যে আপনার অত টাকা খরচ, লাখ লাখ টাকা খরচ ঘরের মধ্যে, ব্যবসা আপনাকে দিয়ে করবেন। এই জন্য কিন্তু প্রথম অবস্থা আপনার এইভাবে ঘরটা করবেন, করে ব্যবসাটা বুঝবেন, আর একটা ভালো খামারে থেকে আপনি হাঁসটা ক্রয় করবেন, এটা খাই কেবল হাঁস ক্রয় করবেন বা বাচ্চা ক্রয় করেন, একটা 1 গ্রেডের মাল ক্রয় করবেন। তাহলে আপনারা যদি একটা ভালো হাঁস বা একটা ভালো হাঁসের বাচ্চা দিয়ে একটা খামার করতে চান, আগ্রহ থাকেন, তাহলে সাকিব হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।